মামু না রে, কি খবর? মামু আর চট্টগ্রাম আসলে ভালো নাই। জিয়ান আসলে প্রত্যেক দিন আর ভিডিও দেখি, প্রত্যেক দিন আর ভিডিওর মাধ্যমে বহুত কিছু দেখি। আসলে ভিতরে ফাটি যার ঘুর কিরকম ফাটি যার ঘুরতে, এই যে বন্যা আনার পর কত মানুষের ঘর বাড়ি ভাঙিয়ে গই, কত মা বোন মৃত গ্রহণ করছি, কত ভাই ভাড়াত মৃত গ্রহণ করছি, কত আপন মানুষের ঘর বাড়ি বিড়ে বাড়ি ভ্যাকসিন গিয়ে গই। এবং কি আর যে মারা যাওয়ার পর যে আর ঠাই হইব, যে ঘরত মারা যাওয়ার পর যে আর মারি দিব, এই মারিও আর কোনো কি নম্বর আর লাই কোনো বরাদ্দ নম্বর খবর তো মুদ্র উড়ি গিয়ে পানির শুরুতে। তো নজানি আর কিরকম পাপ করিলাম, আর যদি পাপ নকরি তাহলে আজ এই ধরনের হাসামি নয়তো হয়তো আর বাংলাদেশের থাকে ঠিকই, তবে আর বহুত বহুত ভাই বেড়া বহুত মা বোন হয়তো আর পাপের মধ্যে লিপ্ত আছে বিদায় দেখি এই ধরনের গজব হইবে আর না দিলেই। তো আল্লাহ হাতে সবসময় প্রার্থনা করি আল্লাহ আর গুণ মাপ করক এবং প্রত্যেকের যেন পালানো হোক। আর বিশেষ করে ইয়েনো হইলে এই চট্টগ্রামের মধ্যে যে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, যেটা বর্তমান পানিটি আসলে খুবই মর্মান্তিক, আসলে ভাষা বুঝে না পারি। প্রত্যেক দিনের ভিডিও দেখি, সবসময় ভিডিও দেখি, মানে ভিডিও বানাই না পারে, কারণ ভিতরে এটি হতাবে ব্যাগ নোর এবং খারাপ লাগে দেয়, এরকম খারাপ লাগে দেবে হতাবে তুলে ধরতে পারি। তবে আজ বাধ্য হয়ে হতাবে তুলে ধরম করে। তো প্রত্যেকে যে জিততে আসুন না কেন, যে যেভাবে পারেন অবশ্যই কি করিবেন, যারা বন্যত যে ক্ষতি হয়ে গড় বাড়ি পাই গিয়ে তারা পাশে দাঁড়াবেলায় চেষ্টা করিবেন, যে যেভাবে পারেন। কেউ হইদি জোর করি হইদি ইয়েন্দম করবি যে যেভাবে পারেন, যার তো মন মানসিকতা ভালো লাগে, যার তো মানুষের উপহার করি পেলাই ভালো লাগে, তাহলে অবশ্যই করবেন, সহযোগিতা করি পেলাই চেষ্টা করবেন। এবং কি আর রাঙ্গুনিয়া মধ্যে আলহামদুলিল্লাহ আর রাঙ্গুনিয়া এবং মরিনগর বহুত ভাই ভারতের ভিডিও দেখিলাম, বহুত ভাই ভারতের মানে কি করলু এই যে ত্রাণ লইয়ারে গিয়ে বহুত সময় আবার দেখা গিয়ে দেখি বহুত জেলার মানুষ আইয়ারে বিভ্রান্ত শিকার হই। কিরকম শিকার হই রে, তোরা মনে করো আধা ফতর যাইয়ারে হারাহারি করিয়ারে একজনের বা হয়তো নইলে 4-5 জন লই যার গুড়, এবং কি নইলে 500 জনের জিনিস একজনের লই যার গুড়, এদিকে বহুত দুর্ভাগ্য শিকার হই। তো আর একটা হত হই, ওনারা যারা ত্রাণ দিবেন তারা রাস্তার তো নদীয়ারে ডাইরেক্ট ভিতরে ঢুকি বেগে যে যাইলে পারেন ভিতরে ঢুকিয়ে সাহেবেন হন পরিবার থানা না পায়, হন পরিবারের মধ্যে ঠিক মতো এই যে ত্রাণ না পায়, এদিলে জিনিসই আতাতে দি পেলে চেষ্টা করিবেন। আবার ইয়ে হই বহুত কি একটা প্রতারণার শিকার হই, হয়তো মনে করো এই যে এই অর্ধক ফানিটি এরও কিন্তু গাড়ি ভাড়া তো ডবল অর্ধক ফানি আড়ে দেবুদে একখানা টেলিং দিবুদে, অর্থাৎ মানে হনক বিভিন্ন জেলার মানুষ আইয়ারে একান গাড়িও মানে কি করে ভাড়া করিব, এবং কি নইলে হনকান বুট ভাড়া করিব, এখানে সামনের দিকে এগিয়ে যাবে। এটা কি করে তারা জুলুমি করে, কিরকম জুলুম করে, অর্থাৎ মানে কি টিয়া বেশি বরাদ্দ করে ফেলি। তো একটা হতাশ হইতো না যদি আর বাংলাদেশের যে একটা কানুন ইয়ে হইতো, মানে এই যে কানুন বলতে কি মনে করো যারা এই যে এই ধরনের হাসামিং করে তারা কিন্তু আইনের আওতা আইনের ব্যবস্থা করি পেলাই খুব জরুরি। কিন্তু জরুরি খুব মানুষ বিপদে পড়ছি, তাহলে অবশ্যই সহযোগিতা করি পেলাই চেষ্টা প্রয়োজন। অথচ আর বাংলাদেশের যে বহু মানুষ সহযোগিতা করিব দুর্ঘটনা উল্টো তারা কি করে বেড়াত ফেলা যায়, জিনকে জিয়ারা বহুত ক্ষমা পাই দি বহুত ভাই বারাদার কিন্তু ভিডিও দেখিলাম দেখি হইতো না, এই ধরো মনে করো সামান বেশি হয়ে কারণ গাড়ি ভাড়া করছি, অথচ 50 টাকা জায়গা 1000 টাকা ভাড়া ফেলা, আবার 1000 টাকা 2000 টাকা ভাড়া ফেলা, এগুলি কিন্তু বহুত ভিডিওর মাধ্যমে আরো দেখিলাম। তবে একটা জিনিস খারাপ লাগে, এই যে মানুষ বিপদ করে তারা উদ্ধার করি বলে চেষ্টা করিব, অথচ এই মানুষ হল কি করে সুযোগ সদ্ব্যবহার করি ফেলাই, আসলে যে বাস্তব কথাই। তো একটা মত হই প্রত্যেকে এডিলে জিনিস সামনে করিবেন, অনারা চাইবেন যে অনারা তো মিলিয়ে যারা গাড়ির ড্রাইভার আছে অনারা তো মিলিয়ে যারা ক্ষতি হই তারা যেভাবে শুকনো খাবার দিবেলে চেষ্টা করিবেন। আবার ইয়ে নয় প্রত্যেকে কি কিন্তু কি করতে লাগবো ভিডিওর মাধ্যমে মানে ছবি সাইডটা লাগবো, ছবি মানে ভিডিও করি বা ছবি তুলিয়ে সাইডটা লাগবো সোশ্যাল মিডিয়ার। আল্লাহর ওয়াস্তে একটা অনুরোধ করছি এই জিনিস সামনে করিবেন, কারণ তুমি দিতে লাগবে কিংবা শুকনো খাবার এভরিথিং দিতে লাগবে না, আলহামদুলিল্লাহ তোমার মন মানসিকতা ভালো আছে বিদায় তুই দিতে লাগবে, ঠিক আছে। তবে আল্লাহর ওয়াস্তে হনম মা এবং বোন হনম ভাই ছবি তুলিয়ে ফেসবুক দিবেন, কারণ ইতারা পরিস্থিতির কারণে আজ তোরা তো কি হবে জিনিস দিয়ে দিতে লাগবে ইয়ে তারা গ্রহণ করে লড়বে। অথচ ইতারা কিন্তু যাতে বন্যানো আসিল এতে কিন্তু আলহামদুলিল্লাহ তাতে প্রচুর পরিমাণ কি আসিল সাপোর্ট আসিল, এবং কি আর মতো মানুষের তারা কিনিবে মতো হ্যারামি বাসে এবং সামর্থ্য বাঁচিল। তবে আজ যুগ অর্থাৎ মানে কি যে পরিস্থিতি খারাপ হয়ে কারণে আজ তোরা জিনিস দিতে লাগবো ই গ্রহণ করিলে। তবে কিছু বাইবার কি করে সুযোগ সদ্ব্যবহার ঘুরে ফেলে বইতে গিয়ে চাই, মানে কি রকম কিছু মুড়িদের সানাসুদের এই যে ফানিদের কিংবা ওষুধদের ছবি গুজলি ফেসবুক সাইডের আল্লাহর ওয়াস্তে এই জিনিসটা বুঝুন, কারণ সময়
সামান্য ত্রাণত্তম আত্মসম্মান হলে বহুত বড় জিনিস। আর মা হলোর আত্মসম্মান, বইনুর আত্মসম্মান, ভাই হলোর আত্মসম্মান, বাপর আত্মসম্মান বহুত বড় দামি জিনিস। এ সামান্য এই কিছু ন। তো সুতরাং কোনোদিন এখনো করে আল্লাহর বাস্তে এই জিনিসটা নকরিবেন, ছবিটুকু নতুলিবেন, ছবিটুকু নসারিবেন। ওনারা ত্রাণ পেলে খুব ভালো কথা, খুশি লাগে, আর কোনো খুশি লাগে, আর দোয়া করি যে এই মানুষ ভালো থাকুক, নিরাপদ থাকুক। আর যারা সহযোগিতা করে আল্লাহ তারা আরো বরকত হোক, আর সহযোগিতা করে বলে চেষ্টা করো। তবে সুতরাং ওনারা এই জিনিসটা নকরিবেন, এই জিনিসটা তুমি দূরে থাকিবেন। আল্লাহ ব্যাকুণে ভালোটা হোক, আল্লাহ ব্যাকুণে বুঝিব তৌফিক হোক। আর ইয়েন পাশাপাশি হই প্রত্যেকে কি করবেন, সহযোগিতা করি পেলে চেষ্টা করিবেন। আর যে যেভাবে করেন এভাবে ওনারা কি করবে, তারা পাশে দাঁড়া পেলে চেষ্টা করিবেন। একটা হত হই বন্যাইয়ে আজীবন থাকতে বন্যাইয়ে হাঁটি উঠিব পরিস্থিতি যেভাবে বর্তমান খারাপ পরিস্থিতি চলে, এইভাবে খারাপ পরিস্থিতি অবশ্যই পার হয়ে যাইব। তবে পার হয়ে যাবে ওনারা কি করবেন, তারারে সহযোগিতা করি পেলাই চেষ্টা করবে যে যেভাবে পারো, বুঝছো না। তো প্রত্যেকের লাই দোয়া থাকিব, প্রত্যেকের লাই সবসময় অন্তরতম দোয়া, যারা সহযোগিতা করেন প্রত্যেকের লাই সবসময় ভালো থাকিবেন, প্রত্যেকের লাই সবসময় মনোতন দোয়া করি আল্লাহ ব্যাকুণের ভালো হোক, সুস্থ হোক। তো মামু প্রত্যেকে ভালো থাকিবেন, সুস্থ থাকিবেন। আসসালামু আলাইকুম।